এখন বাজে 7টা 11। বাইক চালানো হয়েছে 38,260। রওনা দিব 260 কিলোমিটার থেকে রওনা দিব। নেক্সটে ব্রেক দিব হয়তো 360-এ গিয়ে, মানে আবার 100 কিলোর পর আবার ব্রেক দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ভরসা, উঠে গেলাম হাই রোডে। যতগুলো গাড়ি ওভারটেক করছিলাম এতক্ষণ, সব গাড়ি সামনে চলে গেছে এখন, এবং আর নতুন কিছু গাড়ি অ্যাড হয়েছে হয়তো। আবার এই সব গাড়ি ওভারটেক করতে হবে। আর 100 কিলোর মধ্যেই আমরা সীতাকুণ্ডে চলে যাব। আর 15-20 কিলোর পরে হয়তো কুমিল্লা থাকবো। কুমিল্লা 14 গ্রাম। আর 14 গ্রাম আসলে তো আপনার ওখান থেকে ফেনী বেশিক্ষণ লাগে না। আশা করি 8টার মধ্যে সীতাকুণ্ডে পৌঁছে যাব আমি, আশা করি। নেক্সট 100 কিলোর পরে যে ব্রেকটা হবে ওইটাই সীতাকুণ্ড। অ্যাম্বুলেন্সটা খুবই ইমার্জেন্সি মনে হইতেছে, সাইড দিয়ে দেওয়া উচিত। দিলাম সাইড, চলে যাক। অ্যাম্বুলেন্স তাড়াহুড়া করার কিছু নাই, হয়তো ইমার্জেন্সি আছে তার। বাট খুব কষ্টের বিষয় আর খুব ভয়ানক একটা অবস্থা, সেটা হচ্ছে এই বড় হাইওয়ে রাস্তায় এই যে 3 চাকার যে সিএনজিগুলো চলে, রং সাইডে যে চলে, দিনের বেলা তো মানা যায়, রাত্রেবেলা যদি রং সাইডে চলে ভাই, এটা কোনো কথা? আমার ক্যামেরাটা অন ছিল না, এমন একটা অবস্থা, মানে হঠাৎ করে দেখি সিএনজি আসতেছে বা এই বাম পাশের লেন ধরে, তাও আবার রং সাইড দিয়া। বাপ রে বাপ, মানে এটা তো দুর্ঘটনার জন্য একদম পারফেক্ট একটা বাহন। এসব রাস্তায় এই যে রিক্সা, মানে বাইক যদি অ্যাক্সিডেন্ট হয়, এইসব বড় বড় গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না, এই ছোটো ছোটো জিনিসপত্রতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দেখেন এই যে রং মারতেছে, দেখছেন? এরকম রং মেরে আসতেছিল, আমি হর্ন মারছি, গাড়ি চাপাই নেই। খুবই ভয়ানক অবস্থা, খুবই ভয়ানক অবস্থা।